আপনার চুল মাত্র ১ সপ্তাহের মধ্যে ঠিক এই রকমই সিল্কি, শাইনি, সফট, লং অ্যান্ড স্ট্রং হয়ে যাবে। তাও আবার শ্যাম্পু করার ফলে। এইভাবে যদি আপনি DIY শ্যাম্পু নিজে তৈরি করে ইউজ করতে পারেন তাহলে দেখবেন কত তাড়াতাড়ি আপনার চুলটা সিল্কি হয়ে যাচ্ছে, সফট হয়ে যাচ্ছে, শাইনি হয়ে যাচ্ছে। দীর্ঘদিন এটা ট্রাই করার ফলে দেখবেন আপনার চুলে খুব সুন্দর একদম জেন্টল মাইল্ড একটা কালার আসবে, যেটা দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়ে যাবে। এছাড়াও যদি আপনার স্প্লিটেন্সের মতো সমস্যা থাকে, নিচের দিকটা যদি মনে হয় মানে চুলের নিচের দিকটা যদি মনে হয় ভীষণ পরিমাণে রাফ হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে গেছে, একেবারে ড্যামেজ হয়ে গেছে, তাহলে আজকের এই রেমেডিটা অবশ্যই ট্রাই করে দেখুন। আর এইভাবে যদি আপনি শ্যাম্পুটা করতে পারেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার হেয়ার ফলটাও রিডিউস হতে থাকছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায় যে শ্যাম্পু করার সময় প্রচুর পরিমাণে চুল উঠে যায়, তবে এইভাবে শ্যাম্পু করলে সেই সমস্যা আপনার একদমই থাকবে না। তাই সুন্দর চুল পেতে হলে চলুন দেখে নিই কীভাবে আমাদের শ্যাম্পু করতে হবে। তো এর জন্য প্রথম আমাদের এখানে যে ইনগ্রেডিয়েন্টটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে কফি পাউডার। হ্যাঁ, কফি পাউডার কিন্তু ভীষণ ভালো, কারণ এর মধ্যে আছে ক্যাফিন, যেটা ইউজ করলে চুল পড়াটা অনেকটা কমিয়ে দেয়। ধীরে ধীরে কিন্তু আপনার চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যায়। তাছাড়াও কিন্তু কফি ইউজ করলে চুলের মধ্যে চুল ভীষণ পরিমাণে সিল্কি হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে গ্লজি হয়ে যায়। অনেক সময় কিন্তু অনেকে চুলে দেখা যায় কোনো যেন প্রাণ নেই, একেবারে ডাল লাগে দেখতে। সেক্ষেত্রে কিন্তু কফি ভীষণই হেল্পফুল হবে আপনার জন্য। এছাড়াও স্ক্যাল্পটাকেও কিন্তু ক্লিন রাখার জন্য কফি পাউডার ভীষণ ভালো, ভীষণ ভালো। তাই কফি অবশ্যই চুলে ইউজ করুন। কফি ইউজ করলে চুলে যে সুন্দর একটা ন্যাচারাল কালার চলে আসে সেটা আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না, এটা আমরা প্রায় সবাই জানি। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করব মোটামুটি 2 টেবিল স্পুন মতো চিনি। এখানে কিন্তু একদম যে চিনিটাকে ক্রাশ করে দিতে হবে তার কোনো প্রয়োজন নেই। চিনিটাকে ভালো করে নিয়ে এখানে তো নর্মালি আমরা গুলে নেব, ভালো করে সুন্দর মিক্স করে নেব। তাই বলছি চিনিটাকে আলাদা করে আপনাকে আর গুঁড়ো করতে হবে না, এর মধ্যে নর্মালি অ্যাড করে নিন। স্ক্যাল্পেও কিন্তু স্ক্রাবিংয়ের প্রয়োজন হয়, বিশেষ করে সুন্দর ব্লাড সার্কুলেশনের জন্য। অনেক সময় দেখবেন স্ক্যাল্প স্ক্রাবার কিন্তু পাওয়া যায় আলাদা করে ব্রাশগুলো, তাই সেটা ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না যদি আপনি এইভাবে শ্যাম্পুটা করেন। আর চিনি কিন্তু বেশি পরিমাণে খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো না, সেটা আমরা সবাই জানি। তবে চিনি ইউজ করলে স্কিনে, আসলে স্ক্যাল্পটা একটা স্কিন, তাই ইউজ করলে স্ক্যাল্প ভীষণ হাইড্রেটেড থাকবে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে নেব বেশ কিছুটা পরিমাণে পাতিলেবুর রস। এখানে কিন্তু পাতিলেবুর রসটা দিতে হবেই হবে, কারণ পাতিলেবুর রসটা দিলে চুলটা অসম্ভব সিল্কি হয়ে যায়। তাই চিন্তার কোনো কারণ নেই। অনেকেই বলতে পারেন যে আমার ড্রাই স্ক্যাল্প, লেবুর রস ব্যবহার করলে যদি আরও বেশি ড্রাই হয়ে যায়, না চিন্তার কোনো কারণ নেই, কারণ এর মধ্যে অলরেডি কিন্তু আমরা চিনি দিয়েছি যেটা স্ক্যাল্পটাকে হাইড্রেটেড রাখবে। আর লেবুর রস ব্যবহার করলে চুলটা ভীষণই সিল্কি হয়ে যাবে, শাইনি হয়ে যাবে। আর যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে, এইভাবে যদি আপনি শ্যাম্পুটা করেন তাহলে বুঝতে পারবেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ড্যান্ড্রফ একেবারে চলে যাবে। গ্রীষ্মকালে কিন্তু অনেকেরই ড্যান্ড্রফ থাকে স্ক্যাল্পের মধ্যে, যেটা বোঝা যায় না। তাই সেক্ষেত্রে অবশ্যই আপনি এই রেমেডিটা ট্রাই করুন। এছাড়াও এই গরমের মধ্যে স্ক্যাল্প প্রচুর পরিমাণে ঘামে, তাই অবশ্যই সেই ঘামটাকে রিমুভ করতে হলে সোয়েট প্রবলেম তো থাকবেই, বাট কিছু করার নেই। সেটাকে ক্লিন রাখার জন্য, স্ক্যাল্পটাকে ক্লিন রাখার জন্য, ফ্রেশ রাখার জন্য এইভাবে শ্যাম্পুটা অবশ্যই প্রয়োজন। এছাড়াও অনেকেরই কিন্তু স্মেলি স্ক্যাল্প হয়, মানে স্ক্যাল্প থেকে একটা ব্যাড স্মেল বের হয়। সেক্ষেত্রে এইভাবে শ্যাম্পু করার ফলে আপনার স্ক্যাল্প থেকে কোনো রকমের ব্যাড স্মেল আসবে না, কারণ লেবুর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যেটা স্ক্যাল্পটাকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখবে। তো নেক্সট আমরা এখানে অ্যাড করে নিয়েছি শ্যাম্পু। আপনি যে কোনো শ্যাম্পু ঠিক যতটা পরিমাণ আপনি ইউজ করেন ততটুকুই নিয়ে নিন, এক্সেস কোনো শ্যাম্পু নেওয়ার প্রয়োজন নেই। এরপর কিছুটা পরিমাণে জল অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করে নেব। প্রথমে একটু কম জল অ্যাড করব যাতে ভালো করে মিক্স করতে পারি, পরে ধীরে 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 একটু বেশি করে জল দিয়ে এটাকে ডাইলিউট করে রেখে দেব মাত্র 5 মিনিটের জন্য। সুন্দর করে 5 মিনিটের মধ্যে দেখবেন চিনিগুলো একেবারে জাস্ট গলে গেছে। একেবারে যে গলে জল হয়ে যাবে তা না। কেন একেবারে গলে জল হয়ে যেতে বলছি না, স্ক্যাল্পটাকে সুন্দরভাবে স্ক্রাবিং করার জন্য ওই একটু হালকা একটু দানা দানা থাকাটা দরকার। একেবারেই যে গলে যাবে তাও না, আর একেবারে কড়কড়ে যদি দানাগুলো থাকে তাহলে কিন্তু স্ক্যাল্পটা ভীষণ পরিমাণে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 5 মিনিট রাখার পর দেখবেন সুন্দরভাবে কিন্তু গ্র্যানুলসগুলো হয়ে গেছে, মাইল্ড হয়ে গেছে ভীষণ। এরপর সুন্দর করে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার সময় প্রথমেই স্ক্যাল্পে ভালো করে এই শ্যাম্পুটা দিয়ে ক্লিন করে নিন। হালকা হাতে একটুখানি রাব করতে থাকুন যাতে করে স্ক্যাল্পের মধ্যে থাকা এক্সট্রা অয়েল, ডার্ট, পলিউশন সব কিছু বেরিয়ে চলে আসে, আর ড্যান্ড্রফটাও যাতে ক্লিন হয়ে যায়।
তারপরে সুন্দর করে লেন্থেও অ্যাপ্লাই করে ভালো করে ধুয়ে নিন চুলটা শ্যাম্পু করার পর। এরপর কোনো রকমের কন্ডিশনার, কোনো রকমের হেয়ার সিরাম অ্যাপ্লাই করার আর কোনো প্রয়োজন পড়বে না। ভালো করে নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে চুলটা শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়ার পর বুঝতে পারবেন যে চুলটা আপনার কতটা সিল্কি হয়ে গেছে, কতটা শাইনি হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। অনেক সময় আমাদের চুল থেকে কিন্তু তেলটা বের হতে চায় না, তাই সেক্ষেত্রে ওই চিপচিপে ভাবটা দূর করার জন্য এই শ্যাম্পুটা সুপার এফেক্টিভ। তাই এটা আজই ট্রাই করুন। ট্রাই করার পর আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে শেয়ার করে যান, যাতে অন্যরাও বুঝতে পারে যে এটা ঠিক কতটা এফেক্টিভ। আশা করছি ভিডিওটা হেল্পফুল ছিল, তাই অবশ্যই লাইক করতে ভুলবেন না, প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।